তিনটা জায়গার নাম পেয়েছি। এক নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে। কোথায়? মাটির নিচে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হক্কানি আলেম না? কোথায় আছে? মাটির নিচে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হক্কানি আলেম না? কোথায় আছে? মাটির নিচে। 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জালেমের জেলখানায়। এই যে 55 বছর পার হয়ে গেল, শুধু বাংলাদেশে না, বিশ্বের বহু জালেমদের কবলে পড়ে আছে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে যারা হক্কানি আলেম। অধিকাংশ তারা আলজেরিয়ার কারাগারে এখনো পর্যন্ত আজ 32 বছর আব্বাস মাদানি জেলখানায় আছে। 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত নিকৃষ্ট কাজ আছে, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাতে ইরতিকাদি। এই যে এখানে যেটা চলছিল, নাম দিয়েছিল ইসলামের। আমি আজকে অনেকগুলো বিষয় ঘুরে ঘুরে দেখেছি। ইসলামের নামে যত অনিসলামী কাজ তারা করেছে, মানুষ আমরা তো মনে করতাম মতো ইসলাম নিয়ে আছে। এবাদত নয় যেটা ইসলামে, কেউ যদি এবাদত মনে করে ওইটা করে, ওইটার নাম হচ্ছে বেদাত। ওইটা কি? এটা এত নিকৃষ্ট কাজ। নবীজি বলতেন কেউ যদি বেদাত আবিষ্কার করে তাকে সালাম দেওয়াও জায়েজ না। আপনি কি বুঝলেন কিছু নাকি? আপনি চিন্তা করেন, নামাজ পড়ে না, তাকে সালাম দেওয়া যাবে না? কথা বলা লাগবে। রোজা রাখে না, তারে সালাম দেওয়া যাবে না? হজ করেনি ফরজ হওয়ার পরেও সালাম দেওয়া যাবে না? কিন্তু বেদাত যারা করে এ মানুষগুলোকে সালাম দেওয়া নিষেধ। ঈমান আকীদার সংরক্ষণ কমিটি, নাম ভালো নাম, আপনারা এই নামের বাস্তবতা যেন শেরপুরে থাকে। কোন বেদাত যেন এ জেলায় মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সুতরাং এইটাও একটা জিহাদ। যারা বেদাত তুলে দেওয়ার জন্য এখানে একজন শহীদ হয়েছে না? শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তাকে দান করে। আগামীতে কেউ যেন দুঃসাহস না দেখায় এই জেলাতে নতুন করে কোনো শিরিক আর বেদাত আবিষ্কার করতে। যেখানে মাথা ছাড়া দেবে, আপনি যদি এই শিরিক বেদাত তুলে দেওয়ার জন্য ইখলাসের সাথে চেষ্টা করেন, এইটাই জিহাদের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যতগুলো আলেমের নাম, 6-12 জন আলেমের নাম আছে সভাপতি সহ সভাপতি মণ্ডলীর নামে। সবাইকে আল্লাহ সর্বোচ্চ মাকাম দুনিয়া আখেরাতে দান করেন। আলেম কারা? এবারের সংজ্ঞাটা। 1 নম্বরে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত থাকে, যারা নাম দিয়েছেন অধিকাংশ মাদ্রাসার দায়িত্বশীল, এরা অবশ্যই কোরআন নিয়ে ব্যস্ত থাকে। 2 নম্বরে যারা আল্লাহর ইবাদতে থাকে, মাস্ট বি ওনারা আল্লাহর ইবাদত বোঝে এবং আল্লাহর ইবাদত করে। যদিও ইবাদত শব্দটা ব্যাপক অর্থবোধক একটা বিষয়, আল্লাহ পুরা ইবাদতে তাদের জীবনকে যেন জড়িয়ে রাখেন, বলেন আমিন। 3 নম্বরে অন্যায় অবৈধ কাজগুলো সাধ্যমতো ছেড়ে দেয়, বৈধ কাজগুলো জীবন দিয়ে হলেও আঁকড়িয়ে রাখে। এইগুলো সব এখন আমি কেবল বানালাম না, আমার সবগুলো পড়া বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভেতরে এই সংজ্ঞাগুলো অনেক আছে। আমি তো ওইটা বললাম। এখন হক্কানি আলেম পাওয়া যায় কোথায়, আর হক্কানি আলেম কারা, এদের মর্যাদা কি? বাতাস উঠছে মানে কি বৃষ্টি হবে নাকি? কালকেও এরকম হয়েছিল। সামনে একটা মহান দিবস আসতেছে আমাদের সামনে, ঈদুল আজহা। আরে আল্লাহ রে, এই কোরআন শরীফ নিয়ে যান, কোরআন নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, উড়ে যাবে। এইভাবে তো কথা বলা, তো আমি তো ক্লাস আকারে কথা বলি, এইভাবে তো সমস্যা।
আমরা সব অ্যাড্রেস বাদ দিয়ে দিলাম, সময় যেহেতু আমাদের এখন পরিস্থিতি অনুকূলে না, সব বাদ দিয়ে এইভাবে কিভাবে বলবো। আমি সে 9টার সময় থেকে বলছি যে আমার তুলে দেন, এরা দেরি করতে করতে 11টা বাজিয়ে দিল। এইভাবে হয় না। আপনি কোথায় কুষ্টিয়া, কোথায় শেরপুর, আসতে আমার 8-10 ঘন্টা সময় লাগে। আর যে বিষয়গুলো আজকে একটা আয়াতের ওপরে আমার 20 ঘন্টা পড়াশোনা করা লাগে, এরপরে তো ডেলিভারি দেব। এতগুলো বিষয় নিয়ে আসলাম, এই পরিবেশটা এখন অনুকূলে নেই। এইভাবে ক্লাস আমি করতে পারি না। আমি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে ক্লাসগুলো করেছি স্থিরভাবে একটা শব্দ নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা ব্যাখ্যা করে আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা, আমি ওইভাবেই ক্লাস করাই। কিন্তু এখন তো পরিবেশ যদি এভাবে থাকে, নাকি মসজিদে যাবেন? এখানে শুরু করব। আমির সাহেব বলছে যে ঝড় উঠে গেলে ঝামেলা হবে, অন্ধকার হয়ে যাচ্ছে, দেখলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু প্রধান অতিথি আপনাদের এই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাফেজ রাশিদুল ইসলাম, এরপরে আছেন জনাব মাহমুদুল হক রুবেল ভাই, মাননীয় জাতীয় সংসদ সদস্য। এখানে প্রধান মেহমান মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 2 আমার সংসদের কলিগ জনাব মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ। আরও যতগুলো মানুষের নাম দিয়েছেন, আমার আগে কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির মাওলানা হাফিজুর রহমান, এখানে উপস্থিত আছেন। এতগুলো মানুষের নাম এখন আর বলতে পারছি না ভাই, এমনি ঝড় উঠে গেছে। সবগুলোর জন্য দোয়া করছি, আল্লাহ যেন দুনিয়া আখেরাতে তাদেরকে ঈমান আমল সংরক্ষণ কমিটি যারা আছে তাদের সাথে টিকে থাকার তৌফিক দেন, আমিন। সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় শেরপুরবাসী, যেটা শুনতে এসেছি এটা সম্পর্কে আগে জানা দরকার। কালকে আমি একটা ট্রান্স দিয়েছিলাম শেরপুরের কোন জায়গায় যেন, এটা তিরমিজি শরীফের হাদিস। এই একটা হাদিসই আপনাদের জন্য আমাদের জন্য যথেষ্ট। বিশ্বনবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন ব্যক্তি যদি হেদায়েত পাওয়ার জন্য কোরআন নেই সেখানে ভালো মনে করেও যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। শব্দের দিকে খেয়াল করে দেখেন, আদাল্লাহুল্লাহ বাবে ইফাল থেকে শব্দটা এসেছে, এজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। যদি দল্লা ইয়াদুল্ল শব্দ হতো সলাসি মুজাররদ থেকে, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন, খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দের বাংলা ব্যাখ্যা, আপনি হয়তো ভালো নিয়তে গিয়েছিলেন কোন জায়গায়, এই দোজার দরবারে মনে করেন গিয়েছেন ভালো হওয়ার নিয়তে, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের বিরুদ্ধে যত কাজ সেখানে চলত। এই জন্যে মানুষজন সেখানে যাওয়ার পরে ভালো হয় না খারাপ হয়। এরকম দরবার এখন বাংলাদেশে প্রায় 48,000, এটা সরকারি জরিপে। বেসরকারি জরিপে আরো বেশি। আমাদের কুষ্টিয়ায় একটা আছে লালন শাহর মাজার, ওখানে তো আপনাদের এলাকা থেকেও মানুষ যায়, কিন্তু মানুষ যাওয়ার পরে কি ভালো হয় না খারাপ হয় এটার তো প্রমাণ আমি নিজে। কারণ ওখানে কোরআনের নিয়ম নীতি চলে না। এই যে কোটি কোটি টাকা বাজেট আসে ওখানে দেশে বিদেশ থেকে, কি খাওয়ার জন্য? গাঁজা। কি খাওয়ার জন্যে? আমার এরিয়া না, যদিও আমার এরিয়ার পরে 4 নাম্বার আসনের ভেতরে এটা পড়েছি, আমার 3 নাম্বারের বাইরে বেঁচে গেছি। তা আমরা এবার মনে করছিলাম 4 নাম্বারের যিনি এমপি উনি জামাত ইসলামী বাংলাদেশের আফজাল হোসেন,
বলবো যে ভাই ডিসি সাহেবকে সাথে নিয়ে এই জায়গাটায় অন্তত এবার আর গাঁজা না খাওয়িয়ে, এই যে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে আসবে, এটা দিয়ে খেজুর আর মধু আর দুধ খাওয়া, অন্তত শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মাতাল হবে না। আমার এই হাদিসের ব্যাখ্যাটা বলার উদ্দেশ্য ছিল এই লালন শাহর মাজার সহ, দোজার মাজার সহ যত, এত মাজার এখন হয়নি, দরবার সহ যত জায়গায় আপনি যাবেন, আপনাকে আমি নিষেধ করি না, যান। কিন্তু কোরআন যেখানে নেই, কোরআনের নিয়ম নীতি নেই, ওই জায়গায় যদি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানিয়ে দেবে আমির হামজা। কে বলেন? বলেন। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে। উনি যদি দায়িত্ব নিয়ে বলে আমি তোরে খারাপ বানাবো, কোন বাবা আছে আপনাকে হেদায়েত দেবে? শেরপুরবাসী কাটসাট কথা বলছি, আজকে থেকে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে, শুধু ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সিরাতুন নবী দেওয়া না, একটা কথাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এখন থেকেই সিদ্ধান্ত নেবেন যে এই দরবারে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে নেই। এ হাদিস এখন আমি কেবল বানালাম না, বলেন বলেন। এখান থেকে আরেকটু সামনে যাই, বাংলাদেশে এখন প্রায় ৭৫টার উপরে ৭৩টার উপরে দল আছে রাজনৈতিক, ৪৯টা নিবন্ধিত দল। যেই দলের কর্মসূচিতে কোরআন শরীফ নেই, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওই দলে নেই। ঠিক এত আসতে বললে কারা কারা ঠিক হাত তোলেন তো, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন। হ্যাঁ, মাহফিল সাকসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় যত জায়গায় আমি হাদিসের ব্যাখ্যা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে করেছি, এই মানুষগুলো যারা হাত তোলে এরাও যদি মেনে নেয়, বাংলাদেশে কোরআন ছাড়া অন্য রাজনীতি চলার কথা না। আমি আপনাকে বাঁচাতে চাই ভাই, আপনি শত্রু মনে করলেও আমি বলবো, কারণ আমাকেও বাঁচা লাগবে। এই সঠিক কথাটা যদি আমি তুলে না ধরি, আমারও খবর আছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ইলা আখির আয়াত। সূরা বাকারার ১৪০ নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে। আল্লাহ পাক বলেন, বড় জালেম আমি আল্লাহর দৃষ্টিতে ওইটা। ইসমে তাফসীল দিয়েছেন আযলাম, সব চাইতে বড় জালেম আমি আল্লাহর দৃষ্টিতে ওইটা। মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আমার কোরআনের সাক্ষী আছে, কোরআনে কারীমের বিধানগুলো জানার পরে ও দুনিয়ার কোন স্বার্থে যারা বলতে চায় না, গোপন করে দেয়, এই মানুষগুলো আল্লাহর দৃষ্টিতে বড় জালেম। সুতরাং আমি যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, অবশ্যই আমাকে আপনাদের সামনে বলা লাগবে। মানা না মানা আপনার ব্যাপার। হ্যাঁ, আমি আপনাকে মানাতেও পারতাম যদি ওই জায়গায় থাকতাম। প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে আছে, ওই চেয়ার যদি আমি আজকে বসতাম, আপনাকে এই হাদিস আমি জোর করে মানাতাম, আপনি মানতেন, আপনার বাপ মানত। ওই চেয়ারে তো আমরা নেই, এই জন্য শুধু অনুরোধ করছি, ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, হক কথাগুলো বলবেন, যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। সুতরাং হকটা তুলে ধরার দায়িত্ব আমার। বাংলাদেশে যেই দলে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, আপনি ভালো হওয়ার নিয়ত নিয়ে ওই দল করলে আপনাকে গোমরা বানাবে কে? এবার নাম ধরা লাগবে না, বলেন আবার তো বোঝেনও না, নাকি বোঝার পরে না বোঝা ভান করে আছেন। এখন এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, যেই দরবারে কোরআন নেই, যেই দলে কোরআন নেই, ওই দল আমার বাবাও তৈরি করলে আমি ওখানে আজকে থেকে আর নেই। আল্লাহ পাক এই হাদিসটা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেন, বলেন আমিন।
এই যে নাজিল হওয়ার পর থেকে আজকের এই ১৫০০ বছর কোরআনে কারীম যারা শুনেছে এর শ্রোতা, আমরা পুরা কোরআন পড়ে পেয়েছি ৩ প্রকার। এটা এখানেও আছে। ১ নম্বরে কোরআন শুনলেই বাধা দিত ওই জামানায় যারা কাফের, তারা কই আমির সাহেব কই? হ্যাঁ মাওলানা কি করবো, ভয় লাগছে তো। বৃষ্টিও পড়ছে আমার গায়ে, যে একটু ফোট এইভাবে হয় না। আপনাদের মাহফিল দিতে বলেছিল কারা বলেন তো? আপনি যদি নিয়ে আসবেন আমার, এসে রাত ৯টার থেকে বসে আছি, না তুলে দিয়ে এতক্ষণ দেরি করলেন কেন? এখন 11টা বাজে। হ্যাঁ বলতে থাকবো? না না বুঝলাম, এই যে এই পরিবেশে কথা বলবো। আর এই জায়গাটাও যদি ত্রিপল দিয়ে দিত তাও তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে এসেছিলাম বলার জন্য, শোনার জন্য। পরিবেশ আমাদের অনুকূলে নেই, আমরা শেষ করে দিয়েছি যতটুকু বলেছি। এই হাদিসের ওপরে আমাদের জীবন, প্র্যাকটিক্যাল লাইফ তুমি তুলে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে ঈমান আকীদা সংরক্ষণ কমিটি শেরপুর জেলার উদ্যোগে এ বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত আছে তাদের এই নেক নিয়তকে কবুল করো আল্লাহ। যত আলেম এখানে এসেছে আল্লাহ, আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দাও। এলেমের ওপরে জীবনে কাজ করার সুযোগ করে দাও। এ দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি সব ষড়যন্ত্রের মোকাবেলায় তোমাকে রাখলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, কখন কার কাছে মরণ চলে আসে জানি না, জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলেম কারা? ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি আলেম খুঁজতে চায়, হক্কানি আলেম, আলেম তো তাহেরি সাহেব, ও শুধু বাবা নিয়ে আসে। এখানেও এক বাবা নিয়ে কারা ছিল, সে বিদায় নিয়েছে। ও এখানে বাড়ি? ও এই যে আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, সোজা বাবা, নাকি বাবা এটা দোজা বাবা, কত বাবা দেশে। বাবা বেশি হওয়া ভালো না খারাপ? খারাপ। যার বাবা যত বেশি ওর জন্ম তত খারাপ। আমি আর নিচে নামলাম না। আমরা আলেমের হক্কানি আলেম পাওয়া যায় কোথায় এবং হক্কানি আলেম কাদেরকে বলা হয় একটা সংজ্ঞা পেয়েছি। 3টা জায়গার নাম পেয়েছি। এক নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে। কোথায়? মাটির নিচে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হক্কানি আলেম না? কোথায় আছে? মাটির নিচে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হক্কানি আলেম না? কোথায় আছে? মাটির নিচে। 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জালেমের জেলখানায়। এই যে 55 বছর পার হয়ে গেল, শুধু বাংলাদেশে না, বিশ্বের বহু
জালেমদের কবলে পড়ে আছে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে যারা হক্কানি আলেম, অধিকাংশ তারা আলজেরিয়ার কারাগারে এখনো পর্যন্ত আজ ৩২ বছর আব্বাস মাদানি জেলখানায় আছে। ৩ নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত নিকৃষ্ট কাজ আছে, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাতে ইতিকাদি। এই যে এখানে যেটা চলছিল, নাম দিয়েছিল ইসলামের। আমি আজকে অনেকগুলো বিষয় ঘুরে ঘুরে দেখেছি। ইসলামের নামে যত অনিসলামী কাজ তারা করেছে, মানুষ আমরা তো মনে করতাম মতো ইসলাম নিয়ে আছে। এবাদত নয় যেটা ইসলামে কেউ যদি এবাদত মনে করে ওইটা করে, ওইটার নাম হচ্ছে বেদাত। ওইটা কি? এটা এত নিকৃষ্ট কাজ। নবীজি বলতেন কেউ যদি বেদাত আবিষ্কার করে তাকে সালাম দেওয়াও জায়েজ না। আপনি কি বুঝলেন কিছু নাকি? আপনি চিন্তা করেন, নামাজ পড়ে না, তাকে সালাম দেওয়া যাবে না? কথা বলা লাগবে। রোজা রাখে না, তারে সালাম দেওয়া যাবে না? হজ করেনি ফরজ হওয়ার পরেও সালাম দেওয়া যাবে না? কিন্তু বেদাত যারা করে এ মানুষগুলোকে সালাম দেওয়া নিষেধ। ঈমান আকীদার সংরক্ষণ কমিটি, নাম ভালো নাম, আপনারা এই নামের বাস্তবতা যেন শেরপুরে থাকে। কোন বেদাত যেন এ জেলায় মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সুতরাং এইটাও একটা জিহাদ। যারা বেদাত তুলে দেওয়ার জন্য এখানে একজন শহীদ হয়েছে না, শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তাকে দান করে। আগামীতে কেউ যেন দুঃসাহস না দেখায় এই জেলাতে নতুন করে কোনো শিরিক আর বেদাত আবিষ্কার করতে। যেখানে মাথা চাড়া দেবে, আপনি যদি এই শিরিক বেদাত তুলে দেওয়ার জন্য ইখলাসের সাথে চেষ্টা করেন, এইটাই জিহাদের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যতগুলো আলেমের নাম, 6 জন আলেমের নাম আছে সভাপতি সহ সভাপতি মণ্ডলীর নামে। সবাইকে আল্লাহ সর্বোচ্চ মাকাম দুনিয়া আখেরাতে দান করেন। আলেম কারা? এবারের সংজ্ঞাটা। 1 নম্বরে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত থাকে, যারা নাম দিয়েছেন অধিকাংশ মাদ্রাসার দায়িত্বশীল, এরা অবশ্যই কোরআন নিয়ে ব্যস্ত থাকে। 2 নম্বরে যারা আল্লাহর ইবাদতে থাকে, মাস্ট বি ওনারা আল্লাহর ইবাদত বোঝে এবং আল্লাহর ইবাদত করে। যদিও ইবাদত শব্দটা ব্যাপক অর্থবোধক একটা বিষয়, আল্লাহ পুরা ইবাদতে তাদের জীবনকে যেন জড়িয়ে রাখেন, বলেন আমিন। 3 নম্বরে অন্যায় অবৈধ কাজগুলো সাধ্যমতো ছেড়ে দেয়, বৈধ কাজগুলো জীবন দিয়ে হলেও আঁকড়িয়ে রাখে। এইগুলো সব এখন আমি কেবল বানালাম না, আমার সবগুলো পড়া বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভেতরে এই সংজ্ঞাগুলো অনেক আছে। আমি 2টা বললাম। এখন হক্কানি আলেম পাওয়া যায় কোথায়, আর হক্কানি আলেম কারা, এদের মর্যাদা কি? বাতাস উঠছে মানে কি বৃষ্টি হবে নাকি? কালকেও এরকম হয়েছিল। সামনে একটা মহান দিবস আসতেছে আমাদের সামনে, ঈদুল আজহা। আরে আল্লাহ রে, এই কোরআন শরীফ নিয়ে যান, কোরআন নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, উড়ে যাবে। এইভাবে তো কথা বলা, তো আমি তো ক্লাস আকারে কথা বলি, এইভাবে তো সমস্যা। আমরা সব অ্যাড্রেস বাদ দিয়ে দিলাম, সময় যেহেতু আমাদের এখন পরিস্থিতি অনুকূলে না, সব বাদ দিয়ে এইভাবে কিভাবে বলবো? আমি সে 9টার সময় থেকে বলছি যে আমার তুলে দেন, এরা দেরি করতে করতে 11টা বাজিয়ে দিল। এইভাবে হয় না। আপনি কোথায় কুষ্টিয়া, কোথায় শেরপুর, আসতে আমার 8-10 ঘন্টা সময় লাগে। আর যে বিষয়গুলো আজকে একটা আয়াতের ওপরে আমার 20 ঘন্টা পড়াশোনা করা লাগে, এরপরে তো ডেলিভারি দেব। এতগুলো বিষয় নিয়ে আসলাম, এই পরিবেশ তো এখন অনুকূলে নেই, এইভাবে ক্লাস আমি করতে পারি না। আমি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে ক্লাসগুলো করেছি স্থিরভাবে একটা শব্দ নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা ব্যাখ্যা করে আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা।
আমি ওইভাবেই ক্লাস করাই। কিন্তু এখন তো পরিবেশ যদি এভাবে থাকে, নাকি মসজিদে যাবেন? এখানে শুরু করবো? আমির সাহেব বলছে যে আবার ঝড় উঠে গেলে ঝামেলা হবে, অন্ধকার হয়ে যাচ্ছে দেখলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু প্রধান অতিথি আপনাদের এই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাফেজ রাশিদুল ইসলাম, এরপরে আছেন জনাব মাহমুদুল হক রুবেল ভাই, মাননীয় জাতীয় সংসদ সদস্য। এখানে প্রধান মেহমান মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 2 আমার সংসদের কলিগ জনাব মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ। আরও যতগুলো মানুষের নাম দিয়েছেন, আমার আগে কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির মাওলানা হাফিজুর রহমান, এখানে উপস্থিত আছেন। এতগুলো মানুষের নাম এখন আর বলতে পারছি না ভাই, এমনি ঝড় উঠে গেছে। সবগুলোর জন্য দোয়া করছি, আল্লাহ যেন দুনিয়া আখেরাতে তাদেরকে ঈমান আমল সংরক্ষণ কমিটি যারা আছে তাদের সাথে টিকে থাকার তৌফিক দেন, আমিন। সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় শেরপুরবাসী, যেটা শুনতে এসেছি এটা সম্পর্কে আগে জানা দরকার। কালকে আমি একটা ট্রান্স দিয়েছিলাম শেরপুরের কোন জায়গায় যেন, এটা তিরমিজি শরীফের হাদিস। এই একটা হাদিসই আপনাদের জন্য আমাদের জন্য যথেষ্ট। বিশ্বনবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন ব্যক্তি যদি হেদায়েত পাওয়ার জন্য কোরআন নেই সেখানে ভালো মনে করেও যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। শব্দের দিকে খেয়াল করে দেখেন, আদাল্লাহুল্লাহ বাবে ইফাল থেকে শব্দটা এসেছে, এজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। যদি দল্লা ইয়াদুল্লু শব্দ হতো সলাসি মুজাররদ থেকে, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন, খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দের বাংলা ব্যাখ্যা, আপনি হয়তো ভালো নিয়তে গিয়েছিলেন কোনো জায়গায়, এই দোজার দরবারেই মনে করেন গিয়েছেন ভালো হওয়ার নিয়তে, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের বিরুদ্ধে যত কাজ সেখানে চলত। এই জন্যে মানুষজন সেখানে যাওয়ার পরে ভালো হয় না খারাপ হয়। এরকম দরবার এখন বাংলাদেশে প্রায় 48,000, এটা সরকারি জরিপে। বেসরকারি জরিপে আরো বেশি। আমাদের কুষ্টিয়ায় একটা আছে লালন শাহ মাজার, ওখানে তো আপনাদের এলাকা থেকেও মানুষ যায়, কিন্তু মানুষ যাওয়ার পরে কি ভালো হয় না খারাপ হয় এটার তো প্রমাণ আমি নিজে। কারণ ওখানে কোরআনের নিয়ম নীতি চলে না। এই যে কোটি কোটি টাকা বাজেট আসে ওখানে দেশে বিদেশ থেকে, কি খাওয়ার জন্যে? গাঁজা। কি খাওয়ার জন্যে? আমার এরিয়া না, যদিও আমার এরিয়ার পরে 4 নাম্বার আসনের ভেতরে এটা পড়েছি, আমার 3 নাম্বারের বাইরে বেঁচে গেছি। তা আমরা এবার মনে করছিলাম 4 নাম্বারের যিনি এমপি উনি জামাত ইসলামী বাংলাদেশের আফজাল হোসেন, বলবো যে ভাই ডিসি সাহেবকে সাথে নিয়ে এই জায়গাটায় অন্তত এবার আর গাঁজা না খাওয়িয়ে, এই যে কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে আসবে এটা দিয়ে খেজুর আর মধু আর দুধ খাওয়া, অন্তত শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মাতাল হবে না। আমার এই হাদিসের ব্যাখ্যাটা বলার উদ্দেশ্য ছিল এই লালন শাহ মাজার সহ দোজার মাজার সহ যত, এত মাজার এখন হয়নি, দরবার সহ যত জায়গায় আপনি যাবেন আপনাকে আমি নিষেধ করি না, যান, কিন্তু কোরআন যেখানে নেই, কোরআনের নিয়ম নীতি নেই, ওই জায়গায় যদি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে খারাপ বানিয়ে দেবে আমির হামজা। কে বলেন? বলেন। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে। উনি যদি দায়িত্ব নিয়ে বলে আমি তোরে খারাপ বানাবো, কোন বাবা আছে আপনাকে হেদায়েত দেবে?
শেরপুরবাসী কাটসাট কথা বলছি, আজকে থেকে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে, শুধু ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সিরাতুন নবী দেওয়া না। একটা কথাই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এখন থেকেই সিদ্ধান্ত নেবেন যে দরবারে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে নেই। এ হাদিস এখন আমি কেবল বানালাম না, বলেন বলেন। এখান থেকে আরেকটু সামনে যাই। বাংলাদেশে এখন প্রায় ৭৫টার উপরে ৭৩টার উপরে দল আছে রাজনৈতিক, ৪৯টা নিবন্ধিত দল। যেই দলের কর্মসূচিতে কোরআন শরীফ নেই, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয় আমি ওই দলে নেই। ঠিক এত আসতে বললে কারা কারা ঠিক হাত তোলেন তো, দেখেন তো হাত তোলেনি কে, দেখেন। হ্যাঁ, মাহফিল সাকসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় যত জায়গায় আমি হাদিসের ব্যাখ্যা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে করেছি, এই মানুষগুলো যারা হাত তোলে এরাও যদি মেনে নেয়, বাংলাদেশে কোরআন ছাড়া অন্য রাজনীতি চলার কথা না। আমি আপনাকে বাঁচাতে চাই ভাই, আপনি শত্রু মনে করলেও আমি বলবো, কারণ আমাকেও বাঁচা লাগবে। এই সঠিক কথাটা যদি আমি তুলে না ধরি আমারও খবর আছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ইলা আখিরি আয়া। সূরা বাকারার ১৪০ নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে। আল্লাহ পাক বলেন, বড় জালেম আমি আল্লাহর দৃষ্টিতে ওইটা। ইসমে তাফসীল দিয়েছেন আযলাম, সব চাইতে বড় জালেম আমি আল্লাহর দৃষ্টিতে ওইটা। মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আমার কোরআনের সাক্ষী আছে, কোরআনে কারীমের বিধানগুলো জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থে যারা বলতে চায় না, গোপন করে দেয়, এই মানুষগুলো আল্লাহর দৃষ্টিতে বড় জালেম। সুতরাং আমি যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, অবশ্যই আমাকে আপনাদের সামনে বলা লাগবে। মানা না মানা আপনার ব্যাপার। হ্যাঁ, আমি আপনাকে মানাতেও পারতাম যদি ওই জায়গায় থাকতাম। প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে আছে ওই চেয়ার যদি আমি আজকে বসতাম, আপনাকে এই হাদিস আমি জোর করে মানাতাম। আপনি মানতেন, আপনার বাপ মানত। ওই চেয়ারে তো আমরা নেই, এই জন্য শুধু অনুরোধ করছি, ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হে নবী, হক কথাগুলো বলবেন, যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। সুতরাং হকটা তুলে ধরার দায়িত্ব আমার। বাংলাদেশে যেই দলে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, আপনি ভালো হওয়ার নিয়ত নিয়ে ওই দল করলে আপনাকে গোমরা বানাবে কে? এবার নাম ধরা লাগবে না বলেন, আবার তো বোঝেনও না, নাকি বোঝার পরে না বোঝা ভান করে আছেন। এখন এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, যেই দরবারে কোরআন নেই, যেই দলে কোরআন নেই, ওই দল আমার বাবাও তৈরি করলে আমি ওখানে আজকে থেকে আর নেই। আল্লাহ পাক এই হাদিসটা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দেন, বলেন আমিন। এই যে নাজিল হওয়ার পর থেকে আজকের এই ১৫০০ বছর কোরআনে কারীম যারা শুনেছে এর শ্রোতা, আমরা পুরা কোরআন পড়ে পেয়েছি ৩ প্রকার। এটা এখানেও আছে। ১ নম্বরে কোরআন শুনলেই বাধা দিত ওই জামানায় যারা কাফের, তারা। কই আমির সাহেব কই? হ্যাঁ, ভালো না, কি করবো, ভয় লাগছে তো। বৃষ্টিও পড়ছে আমার গায়ে, যে একটু এইভাবে হয় না। আপনাদের মাহফিল দিতে বলেছিল কারা বলেন তো? আপনি যদি নিয়ে আসবেন আমার, এসে রাত ৯টার থেকে বসে আছি, না তুলে দিয়ে এতক্ষণ দেরি করলেন কেন? এখন ১১টা বাজে। হ্যাঁ, বলতে থাকবো।
খারাপ ইসলাম, এই যে এই পরিবেশে কথা বলবো। আর এই জায়গাটাও যদি ত্রিপল দিয়ে দিত তাও তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে এসেছিলাম বলার জন্য, শোনার জন্য। পরিবেশ আমাদের অনুকূলে নেই, আমরা শেষ করে দিয়েছি। যতটুকু বলেছি এই হাদিসের ওপরে আমাদের জীবন, প্র্যাকটিক্যাল লাইফ তুমি তুলে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে ঈমান আকীদা সংরক্ষণ কমিটি শেরপুর জেলার উদ্যোগে এ বিশাল আয়োজনে যারা সম্পৃক্ত আছে তাদের এই নেক নিয়তকে কবুল করো আল্লাহ। যত আলেম এখানে এসেছে আল্লাহ, আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দাও। এলেমের ওপরে জীবনে কাজ করার সুযোগ করে দাও। এ দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি সব ষড়যন্ত্রের মোকাবেলায় তোমাকে রাখলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, কখন কার কাছে মরণ চলে আসে জানি না। জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।